হাই বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটি মর্নিং ফিলিংস রিডিং নিয়ে। জানি তোমরা অপেক্ষা করছো, কারণ দুদিন ধরে আমি এই রিডিংটা আপলোড করতে পারিনি এই চ্যানেলে। হ্যাঁ, আমার অন্য চ্যানেলে কারেন্ট ফিলিংস আসছে, রাতের কারেন্ট ফিলিংস, কিন্তু সকালের মর্নিং ফিলিংসটা আমি আপলোড করতে পারিনি, তার জন্য সরি। বাট আজকে আবারও চলে এসেছি তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে। আর বলবো, এই রিডিং কিন্তু অবশ্য তোমার সঙ্গে 50 to 60% রেজোনেট করবে, 100% কিন্তু নয়, কারণ এটি একদম একটা জেনারেল প্রেডিকশন। ওকে, আর অবশ্যই কোনো পরিস্থিতি বিচার না করে ম্যারিড আনম্যারিড সবাই তোমরা দেখো। তোমরা যদি সেম সেক্স রিলেশনশিপে থাকো তাহলেও তোমরা দেখতে পারছো, যদি এটা তোমরা নিজের স্পাউসকে নিয়েই দেখো সেভাবেও দেখতে পারো, যদি তোমাদের এটা কোনো এক্সট্রা ম্যারিটাল হয় সেভাবেও কিন্তু দেখতে পারো। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে শুরু করছি রিডিং। আর বলবো, যারা যারা তোমরা রিডিং নিতে চাইছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করো, প্লিজ কেউ কল করো না, কারণ কল কিন্তু রিসিভ হয় না। আর কল রিসিভ না হলে কি হবে, তোমাদের মন খারাপ হবে। তো সেক্ষেত্রে প্লিজ হোয়াটসঅ্যাপ করে রাখো, আমি ঠিক রিপ্লাই করি, সবাইকে রিপ্লাই দিই, এমন নয় যে রিপ্লাই পাবে না, অবশ্যই রিপ্লাই পাবে। ওকে, তো চলো বন্ধুরা শুরু করছি। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি আছে তোমার জন্য। আর বলবো, চোখ বন্ধ করে নিজের ভালোবাসার মানুষকে মনে করে রিডিংটা দেখতে থাকো। তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে। সেই মানুষটি এই সকালবেলায় তোমাকে নিয়ে কি ফিল করছে। তোমাদের মধ্যে রিলেশনটা চলছে কন্টিনিউ, কিন্তু মাঝে মাঝেই কিন্তু প্রবলেম কিন্তু হচ্ছে, মানে এটা কিন্তু তার কোথাও একটা আন্তরিক প্রবলেম, বুঝতে পেরেছো? তার একটা ভিতর থেকে আন্তরিক প্রবলেম, যে সে কিন্তু নিজে নিজে মাঝে মাঝে কোথাও যেন মানে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করছে, যেটা তার আজকে সকাল বেলাতেও তার মনের মধ্যে চলছে বিভিন্ন রকমের। মানে এই সম্পর্কের যে নেগেটিভ যে ওয়েগুলো, নেগেটিভ যে দিকগুলো, সেগুলো নিয়ে বড্ড বেশি উনি ভাবনা চিন্তা করে। পজিটিভ দিকগুলোকে কম ভাবে, আর নেগেটিভগুলো নিয়ে বেশি ওভার থিঙ্কিং চলে, এবং সেই নিয়েই কিন্তু ওনার মাথার মধ্যে বারবার এই সম্পর্ক নিয়ে একটা দুবিধা। কিন্তু সেই দুবিধা তো বেশিক্ষণ থাকেও না, কারণ তার মনের মধ্যে কিন্তু তোমার জন্য একটা অবিরাম ভালোবাসা আছে, বুঝতে পেরেছো? সে কিন্তু তোমার প্রতি যথেষ্ট একটা কি বলবো আকর্ষণ অনুভব করছে আজকে সকালবেলা, এবং আজকে সকালেই কোথাও তোমাকে স্টক করছে ভীষণভাবে। মানে যখন তোমাকে দেখছে না, যেখানেই দেখুক না কেন, মনোযোগ সহকারে একদম তোমার ছবি দেখছে, তোমার ইমেজ দেখছে, এবং ভীষণভাবে যেন যখন তোমাকে দেখেন উনি, তোমার মধ্যেই যেন উনি ডুবে যাচ্ছেন। এবং ভীষণ একটা মানে যখন যখন তোমার আজকে সকালবেলায় যখন তোমাকে স্টক করেছেন বা করছেন, তখনই কিন্তু সে তোমার প্রতি এতটা একটা ভালোবাসা আবার মানে তার ভিতর থেকে বেরিয়ে আসছে, যে সে কিন্তু আবার নিজের আবেগকেই আবার কন্ট্রোল করতে পারছে না। তখন কিন্তু কোথাও এই সবেই আমি 333 দেখলাম। তো তখন কি হচ্ছে, তার মধ্যে এমন একটা কোথাও মানে ভিতর থেকে একটা কোথাও এমন একটা ডিপ লাভ বেরিয়ে আসছে, যে সে কিন্তু তখন আবার নিজেকেই কিন্তু কন্ট্রোল করতে পারছে না। তখন কিন্তু সেই জায়গাটা সে বুঝতে পারছে যে আমি যতই এই সম্পর্কের নেগেটিভ দিকগুলো নিয়ে বেশি ভাবি না কেন, আমি আসলে এই জায়গা থেকে বেরোতে পারছি না, কারণ আসলে মনের মানে একটা ডিপ লাভ আমার মনের ভিতরেই আছে, আমি সেটাকে কখনোই উপড়িয়ে ফেলতে পারবো না। এই সম্পর্কে যত যাই প্রবলেম থাকুক না কেন, এই সম্পর্কে অনেকের জন্য কিন্তু থার্ড পার্টি ইস্যু আছে, এখান থেকে দেখা যাচ্ছে, এবং এই থার্ড পার্টি নিয়েই ওভার থিঙ্কিং ওনার মাইন্ডের মধ্যে চলে, এবং সেই জায়গা থেকেই উনি সরে থাকা তার। কিন্তু তবুও উনি এটাই ভাবছে আজকে সকালে তোমাকে স্টক করে, যে যতই আমি ভাবি না কেন থার্ড পার্টি আছে, আমি সরে থাকবো, আসলেই আমি কিন্তু পারি না। এবং উনি যদি কালকে তোমার সঙ্গে কথা না বলে, উনি কিন্তু আজকে দেখবে আবারও তোমার মানে এই মানে আজকের দিনের সেকেন্ড হাফ থেকে, মানে ধরো তোমার বিকেলের পর থেকে আবারও কল মেসেজ করার যোগ আছে। উনি কিন্তু আজকে তোমাকে আবারও মেসেজ করবে, কল করবে, এবং প্রচুর মানুষের জন্য এটা একটা এক্সট্রা রিলেশনশিপ, ঠিক আছে? মানে কোনো কমিটেড রিলেশনশিপ তোমাদের আছে, সেখান থেকে এটা একটা এক্সট্রা রিলেশনশিপ, অ্যান্ড কোথাও একটা
কার্মিক কানেকশন আছে এনার সঙ্গে তোমার, মানে পূর্ব জন্মের কানেকশন, পূর্ব জন্ম সূত্র থেকেই কিন্তু এই রিলেশন তোমাদের চলে আসছে। এটা এই সম্পর্ক আর এই মানুষটাকে তুমি আগের জন্মেও পেয়েছো, এবং এই জন্মেও কিন্তু সেই জায়গা থেকেই তোমার একটা কানেকশন চলছে আর চলছে। যতই তোমাদের মধ্যে থার্ড পার্টি ইস্যু থাকুক না কেন, তোমার ভালোবাসার মানুষ কিন্তু পুরোপুরি নিজেকে গুটিয়ে নিতে পারছে না, এবং কোথাও তার মনের মধ্যে চলছে যে এই সম্পর্কটা কোথাও যেন আমার মনের ভিতর থেকে একটা স্টেবিলিটি নিয়ে নিয়েছে। আমি আমি কি করব, আমার হাত পা বাঁধা, আমি চেষ্টা করলেও আমি পেরে উঠছি না। কোথাও যেন এমন কোনো ডিভাইন কানেকশন হয়ে যাচ্ছে যেখান থেকে যোগাযোগটা ঠিক তোমাদের মধ্যে চলেই আসছে, উনিও যোগাযোগ করছে, তুমিও যোগাযোগ করছো। তো একটা কোথাও যেন উনি একটা ডিভাইন কানেকশনকে আজকে সকালে ফিল করছে যে এটা তো একটা ঈশ্বরেরই কিছু কারুকার্য, এটা তারই একটা কলকাঠি, যে কেন আমি তো চেষ্টা করছি সরে থাকতে কিন্তু পারছি না কেন, এটা এখানে একটা স্টেবিলিটি কেন মেনটেন হচ্ছে। তো উনি বুঝতে পারছে আজকে কোথাও অনেকটা তোমাদের সম্পর্ক নিয়ে যেমন উনি দূরদৃষ্টিটা নিজের ভিতরে রাখেন, তেমন কোথাও মানে সেই দূরদৃষ্টিটা মানে রাখতে রাখতে উনি বুঝতে পারছেন যে এই সম্পর্কটার মধ্যে কোথাও একটা ডিভাইন কানেকশন আছেই আছে, না হলে কিন্তু এই সম্পর্কটা এইভাবে ব্যালেন্স ওয়েতে এগোতে পারতো না, এবং কোথাও না কোথাও একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যেত। ওরে বাবা, এর নিচেই আছে লাভার্স কার্ড, দেখতে পাচ্ছ? তো সেখান থেকে প্রচুর একটা সত্যি, শুধু এখানে উনি যে তোমাকে ডিপ লাভ তো তার মনে আছে তোমার জন্য তা নয়, তোমার মনেও আছে। এবং কোথাও আমার চ্যানেল হচ্ছে এই ডিপ লাভটা না তোমাদের সাবকনসিয়াসে বসে আছে, হয়তো তোমরা দুজন দুজনকে শো করো না এতটাও, তোমার ভালোবাসার মানুষটাও তোমাকে শো করছে না, কিন্তু কোথাও একটা অবিরাম ভালোবাসা তোমার দিকে কিন্তু তার দিক থেকে আসতে থাকছে, এবং তোমার তোমার থেকেও সেটার একটা অ্যাকসেপ্টেন্স আছে। বুঝতে পেরেছো? এটা তো একটা ডিপ লাভ না থাকলে কখনো ক্রিয়েট হয় না, না? তো সেখান থেকেই তোমাদের মধ্যে সত্যি একটা ভালোবাসার জায়গা কিন্তু দেখাচ্ছে, জোয়ার দেখাচ্ছে, এবং সম্পর্কটা আগামীতে আরো ভালো জায়গা আসারও একটা কিছু ইঙ্গিত কিন্তু এখানে দেখতে পাচ্ছি। মানে তোমাদের মধ্যে যদি বেশ কিছুদিনেরও একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকে, সে নিজেকে পজ করে রেখেছে, তাহলেও কিন্তু 6 অফ কাপস সে কিন্তু তোমাকে আবারও ভালোবাসার গল্প শোনাবে, আবারও তোমার কাছে নিজের মানে মনের কথা শোনাতে আসবে। কারণ কোথাও যেন উনি দেখতে পাচ্ছে ওনার মনের ঠিকানা তোমার কাছেই আছে, ওনার মনের অ্যাড্রেসটা তোমার তোমার বাগিচা। বুঝতে পেরেছো? তো সেই জন্যই উনি কিন্তু বারবার তোমার বাগিচাতেই ফিরবে, এবং কোথাও দেখতে পাচ্ছে যে তোমার মধ্যে উনি যে ভালোবাসা বলো বা একটা মিষ্টতা বলো উনি যে পাচ্ছে, সেটা অন্য কোথাও তো পাচ্ছেই না। তুমি যতটা তাকে প্রায়োরিটি দিচ্ছ, উনি সেই প্রায়োরিটি আর কারোর কাছে পাচ্ছে না। তুমি তাকে যে মানে একটা নিজের আপনত্ব একটা দেখাচ্ছ, সেটা উনি কারোর কাছ থেকে পাচ্ছে না। এই আপন ব্যাপারটাই উনি চেয়েছিলেন, এবং সেই ব্যাপারটাই উনি তোমার কাছেই পাচ্ছেন, এবং তোমার কাছেই উনি সেই জন্যে ফিরে ফিরে আসছেন। এবং হতে পারে তোমাদের মানে এই রিলেশনশিপটা তোমাদের কিছু কিছু মানুষের জন্য লং ডিস্টেন্স রিলেশনশিপ, কিন্তু কিছু কিছু মানুষের জন্য খুব বাড়ির কাছাকাছি তোমাদের হয়তো মানে সেই মানুষটির বাড়ি, এবং তোমাদের হতে পারে যে মানে তোমাদের রাস্তা চলতি পথেই তার সঙ্গে দেখা হয়ে যায়, এরকমও কিন্তু হয়। এরকম কিছু কানেকশন দেখাচ্ছে। কিন্তু প্রচুর মানুষের জন্য আবার লং ডিস্টেন্স রিলেশনশিপ, তাদের মধ্যে কিন্তু এই লং ডিস্টেন্স থেকেই বেশি প্রবলেমটা অ্যারাইজ করে যাচ্ছে, এবং তোমার ভালোবাসার মানুষ এটা ভাবছে যে এই লং ডিস্টেন্স রিলেশনশিপ কি কোনোদিনও ওয়ার্ক করবে। কিন্তু এটা চিন্তা করলে কি হবে, উনি তো সেই ফিরে ফিরে তোমার কাছেই আসছে, উনি সেই শতবার চিন্তা করলে শত একবার যে বারটা আসছে সেখানে তোমাকেই উনি কল লাগিয়ে বসে আছে। বুঝতে পেরেছো? তো এখানে একটা ভালোবাসার একটা সত্যিকারের একটা ভালোবাসার সত্যি গল্প আছে। বুঝতে পেরেছো? তো সেই জন্য এই সম্পর্কটা কন্টিনিউ হওয়ারই একটা জায়গা দেখাচ্ছে। তো দেখি, চলো বন্ধুরা, আগামীতে তাহলে তোমাদের সম্পর্কটা কোন দিকে এগোচ্ছে, এই সম্পর্কের ডেস্টিনি কি, ইউনিভার্সের কাছ থেকে জেনে নিই। এই সম্পর্কের ডেস্টিনি কি আসতে চলেছে, এই সম্পর্কের ডেস্টিনি কি? প্লিজ ইউনিভার্স তুমি বলো, এই সম্পর্কের ডেস্টিনি কি, এই সম্পর্কের ডেস্টিনি কি, এই সম্পর্কের ডেস্টিনি কি, এই সম্পর্কের ডেস্টিনি কি, ডেস্টিনি কি? ওয়াও,
লাভ অ্যান্ড স্টার্টিং নিউ বিগিনিং। দারুণ, ওয়াও, অ্যান্ড সেলফ লাভ। বন্ধুরা, এক হচ্ছে ভালোবাসা আসছে, সেই মানুষটির দিক থেকে সে কিছুতেই নিজেকে চার দেওয়ালের মধ্যে এবং নিজের মনের দেওয়ালের মধ্যে আবদ্ধ রাখতে পারছে না। সে নিজের ভালোবাসার কাপটা নিয়ে তোমার দিকেই আসছে, ছুটতে ছুটতে আসছে সে, এবং তার দিক থেকে তুমি কিন্তু ভালোবাসাই দেখতে পাবে এইবারে। আগামীতে কিন্তু তোমাদের রিলেশনশিপটা একটা গ্রেট বিগিনিং পাচ্ছে, সেটাই দেখাচ্ছে। অ্যান্ড কোথাও সেই জায়গা থেকে তোমার মধ্যেও কিন্তু একটা সেলফ লাভ কিন্তু বিগিন হচ্ছে, যে সত্যি মানে আমি তোমাকে ভালোবাসি, তার থেকেও আমি এই তোমার প্রতি যে ভালোবাসা, তোমার প্রতি যে আকর্ষণ, সেইখান থেকেই কিন্তু আমি কোথাও আমার নিজের জন্য যে ভালোবাসা তার ঠিকানা পেয়ে গেলাম। বুঝতে পেরেছো? তো তোমার সঙ্গে সেই মানুষটার যেমন একটা বন্ডিং ক্রিয়েট হচ্ছে, তেমনই কিন্তু তোমার সঙ্গেও তোমার একটা বন্ডিং ক্রিয়েট হতে চলেছে। তুমি তোমাকেও ভালোবাসতে চলেছো, যে ভালোবাসাটা পিছনে তোমার প্রতি ছিল না, সেটাও কিন্তু আগামীতে আসতে চলেছে। কিন্তু সেটা কোথা থেকে আসছে? এই সম্পর্ক থেকেই আসছে। তো দারুণ একটা মেসেজ তুলে দিল ইউনিভার্স, বুঝতে পেরেছো? তো অবশ্যই নিজের ভালোবাসার মানুষকে ম্যানিফেস্ট করতে থাকো, তার পথকে তুমি প্রশস্ত করো ম্যানিফেস্টেশনের মাধ্যমে। আর যাদের প্রবলেম কিছু আছে, তারা অবশ্যই কিছু পার্সোনাল গাইডেন্স নিয়ে কাজ করো, কারণ ইউনিভার্স যখন এই জায়গাটা দেখাচ্ছে সে কিন্তু ক্রিয়েট করবে। কিন্তু তোমাকে যদি প্রবলেম কিছু থাকে, সেখানে কিছু মেডিসিন তো তোমাকে অ্যাড করতে হবে, তাই না? হেলথে যদি আমাদের কিছু প্রবলেম হয়, আমাদেরকে তো কিছু মেডিসিন নিতেই হয়। তবেই আমাদের যদি সেখানে আমাদের ধরো প্রচুর ভালো একটা আয়ু রেখা আছে, তবেই আমরা মেডিসিনটা নিলে আমরা সতেজভাবে আমরা জীবনটাকে কাটাতে পারছি। সেই রকমই তোমাকে কিছু মেডিসিন নিলেই তুমি দেখতে পাবে এই সুন্দর রিলেশনশিপটা তুমি পেয়ে যাচ্ছ। তো চলো বন্ধুরা, আজকে দারুণ একটা মেসেজ পেলাম। অবশ্যই তোমরা ক্লেম করো রিডিংটাকে। আর আজকে লাস্ট কিন্তু আজকে এখানেই আমি ইয়েস নো কোয়েশ্চেনের একটা রিডিং নেব, কারণ অনেক দিন ধরে এই রিডিংটা করা হচ্ছে না। তো প্রচুর মানুষের কাছ থেকে বারবার করে মেসেজ পাচ্ছি, আর আমি বারবার করে রাতের কারেন্ট ফিলিংস যখন আপলোড করছি তখন সেটা ভুলে যাচ্ছি। ঠিক আছে? তো চলো আজকে আমি এখানেই লাস্ট ইয়েস নো সেশন নিচ্ছি, ইয়েস নো কোয়েশ্চেনের আনসার নিচ্ছি। এখান থেকে কি হবে, তোমাদের মনের মধ্যে থাকা আরো যে প্রশ্নগুলো আছে, আরো কিছু প্রশ্নের তোমরা উত্তর পেয়ে যাবে। তো চলো তাহলে দেখে নি যে তোমাদের আরো 5টি প্রশ্নের উত্তর দেখব, যে ইয়েস দিচ্ছে ইউনিভার্স নাকি নো দিচ্ছে। চলো দেখে নি যে তোমাদের ভালোবাসার মানুষের সঙ্গে জড়িতও হতে পারে কোয়েশ্চেনগুলো, বা আদার্স কিছুও হতে পারে। সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো ইউনিভার্স আজকে কি দিচ্ছে চলো দেখে নি ইয়েস নো কোয়েশ্চেনের মাধ্যমে। ইয়েস নো কোয়েশ্চেনের মাধ্যমে চলো দেখে নি। দেখছি এবারে, দেখো 1 2 3 4 and 5। ওকে, 5টা দেখা যাচ্ছে না, তাহলে এরকম করে দিই 1 2 3 4 and 5। ওকে, তো দেখো তোমরা এবারে প্রতিটা কার্ডে একটি করে কোয়েশ্চেন দিতে পারো, বা তোমরা যে কোনো একটা কি দুটো, মানে যতগুলো তোমাদের প্রশ্ন আছে ততগুলো প্রশ্ন বিভিন্ন কার্ডের মধ্যে তোমরা থ্রো করো। ওকে, তো চলো তাহলে নিশ্চয়ই তোমাদের এতক্ষণে প্রশ্ন নিজের মাইন্ডের মধ্যে ঠিক করে তোমরা চুজ করে ফেলেছো কার্ড। তো চলো দেখি এবারে ইউনিভার্স তোমাকে আনসার কি দিতে চলেছে। দেখে নিচ্ছি কার্ড নাম্বার 1। তো দেখে নিচ্ছি 1 নাম্বার কার্ড, দেখে নি। একদম ইয়েস বন্ধুরা, একটা বিগ চেঞ্জ দেখতে পাবে, খুব তাড়াতাড়ি আসছে জীবনে, একটা বড় সড়ো চেঞ্জ আসছে, এবং সেটা গুড চেঞ্জ। তোমরা যদি নো কন্ট্যাক্টে থাকো তাহলে কন্ট্যাক্ট আসছে, তোমরা যদি জব নিয়ে দেখো তাহলে ভালো একটা বড় রকমের জব পেতে চলেছো, এবং সেটা গভর্নমেন্ট জবও হতে পারে, এবং একটা ভালো স্যালারি তুমি গ্র্যাব করতে চলেছো সেখান থেকে। তো তোমার জীবনে একটা বড় রকমের পরিবর্তন। যদি কিছু হেলথ নিয়ে দেখো তাহলে হেলথে রিকভারি আসছে, খুব ভালো জায়গা বন্ধুরা। ফার্স্টেই একদম ভালো কার্ড দিয়ে দিয়েছে। সেকেন্ড, ওয়াও, এখানেও ইয়েস। তুমি যে কোয়েশ্চেনই নাও না কেন সেই কোয়েশ্চেনের আনসারই ইয়েস, এবং তোমার দিকে সেই পসিবিলিটিস আসছে, সম্ভাবনা ভীষণ, যে হবেই হবে, তুমি যেটা চাইছো সেটা হচ্ছেই হচ্ছে। তো দারুণ, দুটো কার্ডেই একদম ইয়েস দিয়ে দিয়েছে। চলো দেখি 3 নম্বর কার্ড। ওয়াও, এখানেও ইয়েস অ্যান্ড
স্টেবিলিটি, ফায়ার এনার্জি, ভীষণ একটা স্টেবিলিটি অ্যান্ড হচ্ছে হচ্ছে হচ্ছে, তুমি যা চাইছো তাই হচ্ছে। ভীষণ ভীষণ একটা দারুণ দারুণ কার্ড দিয়েছে ইউনিভার্স। ওরে বাবা, এখানেও ইয়েস। তো 4 নম্বর কার্ডেও ইয়েস। এখানে তো অ্যাচিভমেন্ট, অপরচুনিটিস, রিলেশনশিপ, ভালো মানে কি বলবো, ভালো একটা পার্টনার, জীবনে তুমি যা চাইছো সেখানেই কিন্তু একদম ইয়েস, এবং স্টেবিলিটির সঙ্গে ইয়েস। ওকে, তো এবারে চলে যাচ্ছি একদম লাস্ট, দেখি ইউনিভার্স কি বলে। নো বন্ধুরা, এখানে কিন্তু একদমই নো। তুমি যা নিলে, যে কোয়েশ্চেন নিলে, লাভ, ম্যারেজ, অ্যাচিভমেন্ট, কেরিয়ার, সমস্ত ক্ষেত্রেই নো। তুমি যেটা চাইছো সেটা এই মুহূর্তের জন্য এবং আসছে কিছু উইকের জন্য নো। তো বন্ধুরা, 5 নম্বর কার্ডটিতে একটু নেগেটিভিটি দিয়ে দিয়েছে, তো ঠিক আছে, নিজেকে পজিটিভ রাখতে হবে, এগিয়ে চলতে হবে। তো অবশ্যই নিজের নিজের রিডিংকে ক্লেম করো। আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।